প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত জানুয়ারি মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল সব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, এক এক করে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দেবো। সময় একটু বেশি লাগবে, সেহেতু আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রথমে প্রকল্প পরিচালকের কার্যালয়, পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, পানি সম্পদ অধিদপ্তর, 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। মৎস্য পানি সম্পদের আওতাধীন বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পানি সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পানি সম্পদের ডেইরি প্রকল্পের প্রকল্প চলাকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার পদে নিয়োগের জন্য প্যানেল তৈরির প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা 115টি, কম বেশি হতে পারে। বেতন দেখতে পাচ্ছেন সর্বসাকুল্য 30,000 টাকা। অষ্টম শ্রেণী পাস, 12/1/25 তারিখে বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবে। আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে লক বল পূরণের ক্ষমতা থাকতে হবে। তারপর বিআরটি কর্তৃক হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এখানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে আবেদনের ক্ষেত্রে নিয়মাবলী, আবেদনকারীকে নির্ধারিত ফর্মের নিম্নের স্বাক্ষরকারীর ঠিকানায় 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখে রবিবার বিকেল 5টার মধ্যে ডাক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে। আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করবেন, তো এখানে দেওয়া রয়েছে, এই সকল কাগজপত্র যুক্ত করে আপনারা আবেদনটি পাঠিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, এটা শুধুমাত্র 2টি পদ রয়েছে, ফায়ার ফাইটার, ফায়ার কন্ট্রোল অপারেটর, পুরুষ। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 3টি। আর এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 16তম গেট। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর 6 মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স উত্তীর্ণ হতে হবে। আর 2 বছরের চাকরির অভিজ্ঞতা। আর তারপর দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পুরুষ, পদের সংখ্যা 6টি, কম বেশি হতে পারে। এটা 8,500 টাকা থেকে 20,570 টাকা 19তম গ্রেডের। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর আবেদনপত্রটি অবশ্যই আপনাদেরকে যে recruitmentbb.org ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। আর আবেদনের বয়স সীমা 18 থেকে 32 বছর। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ড্রাক ওয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন এখানে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ নিয়োগের ধরন চুক্তিভিত্তিক। আর অনূর্ধ্ব 30 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে চুক্তির নিয়োগ এর ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি বোনাস DUW লিমিটেডের এর নিজস্ব বেতন মজুরির কাঠামো নীতিমালা প্রচলিত অনুযায়ী প্রদান করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ছবি, ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার এই সকল কাগজপত্র যুক্ত করে আবেদনপত্র আপনাদেরকে 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্রটি পাঠাইতে হবে। আর লিখিত মৌখিক পরীক্ষা হবে এটার জন্য। আর তারা এই পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সার্কুলার, বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবন সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী শিক্ষক বাংলা নেবে একজন। এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদার্থ বাংলা নেবে একজন, সহকারী শিক্ষক বাংলা নেবে হচ্ছে একজন, সহকারী শিক্ষক গণিত ইংরেজি নেবে একজন,
সহকারী শিক্ষক প্রাথমিক শাখা নেবে হচ্ছে বাংলা একজন, সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি নেবে একজন, সহকারী শিক্ষক খণ্ডকালীন ইংরেজি নেবে বাংলা একজন, তারপর সহকারী শিক্ষক খণ্ডকালীন ইংরেজি নেবে একজন, তারপর গার্ড খণ্ডকালীন নেবে একজন। তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে তুলে ধরছে। আর স্থায়ী নিয়োগ অর্থাৎ স্থায়ী পদের নির্বাচিত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, পাহাড়ি ভাতা, উৎসাহ ভাতা, চিকিৎসা ভাতা, পারিবারিক নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আর আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন 22শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনপত্রে আপনাদেরকে 1 থেকে 8 নং পদের জন্য 700 টাকা এবং 9 নং পদের জন্য 500 টাকা ব্যাংক ড্রাফট করে আবেদনপত্রের সাথে যুক্ত করে আর কি 25শে জানুয়ারি 2025 তারিখে আর কি আপনাদেরকে আবেদনপত্রটি নিয়ে আর কি লিখিত পরীক্ষার জন্য অর্থাৎ আগামী 25শে জানুয়ারি 2025 সকাল 10টায় লিখিত পরীক্ষা 3টায় 3 ঘটিকায় রেজিস্ট্রেশন ক্লাস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বাতিল ও সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন, এই কথা বলে দিয়েছে। তবে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিরাপত্তা উপপরিদর্শক নেবে 3 জন, এটার জন্য স্নাতকোত্তর পাস। সহকারী অধীক্ষক অধ্যক্ষ এটা হচ্ছে একজন, কম্পিউটার অপারেটর 2 জন, তারপরে সার্টিফিকার কম্পিউটার অপারেটর 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নকশাকার গ্রেড হচ্ছে 2 5 জন। এটার জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14, এটা হচ্ছে 11 জন নেবে। এটার জন্য হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে 2য় শ্রেণীর সমাজসেবী পেতে স্নাতক পাস। তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 11 জন, এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণীর সমাজসেবী পেতে স্নাতক পাস। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 56 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ সমাজসেবী পেতে উচ্চ মাধ্যমিক সমান পাস। তারপর টেলিফোন অপারেটর নেবে 1 জন, এটা হচ্ছে এইচএসসি পাস। নিরাপত্তা প্রহরী নেবে, নিরাপত্তা তত্ত্বাবধায়ক নেবে হচ্ছে 9 জন, এটা হচ্ছে এইচএসসি পাস। তারপর হচ্ছে লাইন্সম্যান নেবে হচ্ছে 1 জন, এটার জন্য হচ্ছে এসএসসি পাস। তারপর ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, এটা হচ্ছে এসএসসি পাস। তারপরে E&BR বুট মেকার নেবে 1 জন, এটার জন্য এসএসসি পাস। তার ফটোকপি অপারেটর 1 জন নেবে, এইচএসসি পাস। অফিস সহায়ক নেবে 53 জন, এটার জন্য এসএসসি পাস। তার বাবুর্চি নেবে 4 জন, এটার জন্য 8ম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি 2 জন, 8ম শ্রেণী পাস। তারপর মেশ ওয়াটার নেবে 5 জন, এসএসসি পাস। তারপরে লাস্কার নেবে 1 জন, এসএসসি পাস। তারপর নিরাপত্তা প্রহরী নেবে 5 জন, এটা হচ্ছে এসএসসি পাস। তারপর মালি নেবে 5 জন, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে 6 জন, এটার জন্য 8ম শ্রেণী পাস। আর আবেদনপত্রের ক্ষেত্রে বা আর কি যে বয়সসীমা 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর আবেদনটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, অর্থাৎ dcd.teltalk.com ওয়েবসাইটের থেকে আবেদন করতে হবে। 1 জানুয়ারি 2025 আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ 31শে জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন চলবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে, তো পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহযোগী অধ্যাপক নেবে হচ্ছে 1 জন, তারপর হচ্ছে প্রভাষক ইয়ান নেবে হচ্ছে 3 জন, প্রভাষক ফেব্রিক নেবে 4 জন, প্রভাষক আইপিই নেবে হচ্ছে 5 জন, তার প্রভাষক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেবে হচ্ছে 2 জন, প্রভাষক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 9তম গ্রেডে নেবে 1 জন। এটার আবেদনের ক্ষেত্রে আর কি আগ্রহী প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস ওয়েবসাইটে গিয়ে জীবন বৃত্তান্ত ফরম্যাট সংগ্রহপূর্বক পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। 1 থেকে 7 নং ক্রমিক 1 নং পদের জন্য 7 সেট এবং ক্রমিক 2 ও 6 নং এর জন্য 5 সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে। আর আবেদনপত্রের খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম লিখতে হবে। আর আবেদনপত্রটি পাঠাবার আর কি সময়সীমা 29/12/2024 হইতে 12/1/2025 তারিখের পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ তাঁত বোর্ডের হিসাব সহকারী নেবে 1 জন, এটা হচ্ছে 18,300 টাকা বেতনে। আর এটার জন্য আবেদনটি আপনাদেরকে
অফলাইনে অর্থাৎ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আর ফর্মটি আপনারা www.bhb.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। আর আবেদনপত্রটির পাঠাবার হচ্ছে ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর অর্থাৎ 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর আবেদনপত্রটি 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মার্কেটিং এক্সিকিউটিভ নিবে হচ্ছে 2 জন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 23,000 টাকা বেতন। এছাড়া আরও যে সকল সুবিধাদি রয়েছে এখানে দেওয়া রয়েছে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনকারীর ক্ষেত্রে আর কি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে না, এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রশাসনিক শাখা ডাক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনপত্রের সাথে পদের নাম দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ সহকারী নেবে 1 জন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন স্নাতক পাস। তারপর গাড়ি চালক নেবে 1 জন, এটা 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক নেবে হচ্ছে 3 জন 8ম শ্রেণী পাস। আর বাংলাদেশি নাগরিক হতে হবে। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এখানে দেওয়া রয়েছে। আর আবেদনপত্রটি এর সাথে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। আর আবেদনপত্র আগামী 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইয়া দেওয়া হবে। অর্থাৎ তারিখে আর কি নোটিশ বোর্ডে আপনারা প্রশাসনিক আপিল যে পরীক্ষার ও সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর এটা সরাসরি আপনাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে যেহেতু চাকরি, এই সকল কাগজপত্র নিয়ে আর কি ঢাকার নোটিশ বোর্ডের আগামী 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখে তারা হচ্ছে টাঙ্গাইয়া দেবে। অর্থাৎ আবেদনপত্রের বাছাই ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হইবে এবং যোগ্য প্রার্থীদের তালিকা অন্তে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকার নোটিশ বোর্ডে আর কি তারা হচ্ছে টাঙ্গাইয়া দেবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অর্থাৎ আবেদনপত্রটি আপনাদেরকে পাঠাইতে হবে 30 তারিখের আগে, অর্থাৎ এখানে দেওয়াই রয়েছে। অর্থাৎ আপনাদেরকে 20/1/2025 তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যুব ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি 17 ডিসেম্বর। এটা দেখতে পাচ্ছেন সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা 9তম গ্রেড নেবে 4টি ক্রিয়া। আর তারপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক গ্রেড 3 নেবে 10তম গ্রেডের, পদের সংখ্যা 26টি। খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা। তারপরে আলোকচিত্র শিল্প নেবে হচ্ছে 1টি, এটা হচ্ছে আলোকচিত্রে 4 বছরের অভিজ্ঞতা ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর ইনস্ট্রাক্টর নেবে হচ্ছে 1টি, শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিষয় ডিপ্লোমা। ইনস্ট্রাক্টর 11তম গ্রেডের 1টি নেবে, শারীরিক শিক্ষা খেলাধুলা বিষয় ডিপ্লোমা। 7 লিপিকার নেবে 3 জন ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। টাইপিংয়ের গতি বাংলা ইংরেজিতে মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ, ষাটলিপিতে 50 ও 80 শব্দের গতি। স্টোর কিপার নেবে হচ্ছে 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। কম্পাউন্ডার নেবে হচ্ছে 1টি, এটা হচ্ছে কম্পাউন্ডার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। তার প্রচার সহকারী নেবে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। প্রুফ রিডার নেবে হচ্ছে 1টি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপর কার্য সহকারী নেবে 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি পাঠাবার শর্তাবলী, অর্থাৎ আবেদন করার জন্য অর্থাৎ সকল জেলা প্রার্থী এটাতে আবেদন করতে পারবে। আর আবেদন ফি বাবদ 200 টাকা ব্যাংক ড্রাফট ফ্রি অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আর আবেদনপত্রের সাথে 305x5 সেমি সাইজের ছবি যুক্ত করতে হবে। আর আবেদনপত্রটি 15 জানুয়ারি 2025 তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে সম্মিলিত হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞ নেবে 1 জন, তারপর হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ নেবে 1 জন, চর্ম যৌন বিশেষজ্ঞ নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিডনি বিশেষজ্ঞ নেবে হচ্ছে 1 জন। তারপর শাল্য চিকিৎসা বিশেষজ্ঞ নেবে 1 জন। তারপর মেডিকেল অফিসার নেবে 1 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ নেবে 1 জন। তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন ডিপ্লোমা সমান। তারপর প্যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 1 জন ডিপ্লোমা সমান। তারপর আইসিএস ওটিএ নেবে 3 জন ডিপ্লোমা সমান। অসামরিক ব্যক্তিবর্গ নেবে 4 জন, 8ম শ্রেণী পাস, 18 থেকে 30 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল তথ্যগুলো প্রেরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2 জানুয়ারি 2025, অর্থাৎ এই সকল তথ্যগুলো জেনে শুনে আপনারা আবেদনপত্রটা প্রেরণ করবেন। তবে দেখতে পাচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেয়ারটেকার নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্নাতক পাস। আইন বিভাগে নেবে, দেখতে পাচ্ছেন এখানে গ্রন্থাগার সহকারী নেবে একজন। এটার জন্য অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর পাস থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে একটি। এটার জন্য ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। আর আবেদনকারীকে আবেদনের পত্রে আর কি ব্যাংক ড্রাফট করতে হবে 300 টাকা। আর আবেদনপত্র আগামী 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। জেলা পরিষদের কার্যালয় ঝিনাইদহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। পদের নাম সহকারী শিক্ষক নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নেবে একজন। তো এটার জন্য ব্যাংক ড্রাফট করে আপনাদেরকে আবেদনপত্রটি পৌঁছাতে হয় 5/1/2025 খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসক ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বরাবর। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন কয় কর্মকর্তা নেবে একজন। তারা উপসহকারী প্রকৌশলী নেবে একজন। উপসহকারী প্রকৌশলী আইটি আইটি সেল নেবে একজন। উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল নেবে একজন। ভান্ডার সহকারী নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব নেবে 2 জন। মেশিন অপারেটর নেবে 5 জন। তারপর হচ্ছে জেনারেটর অপারেটর নেবে একজন। প্রকর্মী মোটর গ্যারেজ নেবে একজন। তারপর সাহায্য সহকারী নেবে হচ্ছে 8 জন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবশ্যই শর্তাবলী দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাগরিক হতে হবে। আর আবেদনপত্রে দেখতে পাচ্ছেন 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা, 5 থেকে 10 নং পদের জন্য 50 টাকা। ব্যাংক ড্রাফট প্রি অর্ডার এর মূল কপি আবেদনের পত্রের সাথে যুক্ত করে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা অনুকূলে আবেদনপত্র যুক্ত করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর নেবে একজন। আর এটার জন্য এজ মিনিমাম হচ্ছে 60, অর্থাৎ 60 বছরের বেশি হলে হবে না। আর এটার জন্য আপনাদেরকে যে তথ্যগুলো আর কি এগুলো পূরণ করতে হবে সম্পূর্ণ কিছু দেখে। আর এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনাদেরকে এই দক্ষতাগুলো থাকতে হবে। আর আবেদনপত্রটি আপনাদেরকে পাঠাইতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 19/9/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। আর অবশ্যই আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি, তার পিপি সাইজের ছবি, তারপর এডুকেশনের যে কোয়ালিফিকেশন আপনার সার্টিফিকেটগুলো আর কি সত্যায়িত করে এগুলা যুক্ত করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে। ক্যাটারিং ইন্সট্রাক্টর নেবে হচ্ছে একজন। তারা ফায়ার ফাইটিং সহকারী নেবে একজন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্র 20/12/2024 খ্রিস্টাব্দ তারিখের আইন অনুযায়ী। আর এটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে, অর্থাৎ এটা অফলাইনের মাধ্যমে আবেদন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। স্যার বয়ান নিবে 238 জন। স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সার্ভে ইনস্টিটিউট 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে যোগ্যতা। আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আর এটা আবেদনপত্রটি দেখতে পারছেন আর কি 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখ হইতে 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখ 5টার মধ্যে অনলাইনে দাখিল করা যাবে। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রগুলো প্রদর্শন করতে হয় এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন mainland.teltalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনারা দেখে নেবেন। আর তারপরে এটার জন্য আবেদনের পত্রটি অবশ্যই আপনাদেরকে যে টাকাগুলো এখানে উল্লেখ করছে আবেদনপত্রে সেগুলো আপনাদেরকে শর্ত অনুযায়ী আবেদনটা করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখে যেহেতু অফিস বন্ধ থাকবে, সেহেতু আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রটি পাঠাবার যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ সেই তথ্য অনুযায়ী আপনারা সকল তথ্য ফিল আপ করে আপনারা আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন। আর দরখাস্তর ফি বাবদ দেখতে পাচ্ছেন 400 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। আর এখানে আরও যে শর্তাবলী দিয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্রটি আমাকে পৌঁছাতে হবে।
তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 4 জন নেবে, নাজির কাম ক্যাশিয়ার নেবে 1 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেবে 2 জন, তারপর সার্টিফিকেট সহকারী নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 23 জন। তো এটা শুধুমাত্র পঞ্চগড় জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আর dcpanchagor.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে 1/1/2025, আবেদন শেষ হবে 30/1/2025 তারিখ। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পরিকল্পনা কর্মকর্তা নেবে 1টি, এস্টিমেটর নেবে 3টি, লাইব্রেরিয়ান নেবে 1টি, সহকারী গোদাম রক্ষক নেবে 2টি, জুনিয়র টেকনিশিয়ান নেবে হচ্ছে এখানে অনেকগুলো পদ রয়েছে, জুনিয়র ড্রাফটসম্যান নেবে 1টি, পাম্প ড্রাইভার নেবে 1টি। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। আর 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্রটি কমপ্লিট হবে, অর্থাৎ আবেদন শেষ হবে। আর আবেদনটি অনলাইনে করতে হবে bitac.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন এখানে 2টি SMS এর মাধ্যমে 1 নং পদের জন্য 669 টাকা, 2 নং পদের জন্য 335 টাকা, 3 থেকে 6 নং পদের জন্য 223 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে 7 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় নড়াইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহায়ক নেবে 18টি। তো নড়াইল বরাবর এটা হচ্ছে আবেদন করতে হবে। আর নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 14/1/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। এটা হচ্ছে আবেদনপত্রে অবশ্যই 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে ফেরত খাম যুক্ত করতে হবে। আর আবেদনপত্রের সাথে 100 টাকার ব্যাংক ড্রাফট আর কি যুক্ত করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি চলবে আর কি শুরু হয়েছে 21 ডিসেম্বর থেকে, আর 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটার হচ্ছে হিসাব রক্ষক নেবে 7 জন, কম্পিউটার অপারেটর 8 জন, উচ্চমান সহকারী 3 জন, হিসাব সহকারী নেবে হচ্ছে 8 জন। তারপর ডাটা এন্ট্রি অপারেটর নেবে 308 জন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 20 জন, তারা অফিস সহায়ক নেবে 308 জন। টোটাল হচ্ছে 658 জন নেবে। এটা অনলাইনে আবেদনপত্রটি শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/1/2025 বিকেল 5টা। তো অনলাইন আবেদনপত্র পূরণের জন্য eedmoe.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ছিল সাধারণত জানুয়ারি মাস পর্যন্ত যে সকল নিয়োগগুলা আবেদন করতে পারবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।